কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের হৃদয়ে, বিশেষ করে মুমিনদের হৃদয়ে প্রশান্তি, শান্তি যেখানে আছে, যেই কাজে শান্তি, আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই কেবলমাত্র ইমানদারদের বা মানব জাতির শান্তি আছে। ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকায়, পৃথিবীতে বসবাস করার যত রকমের উপকরণ আছে যা দরকার, এমন এমন কিছু বিষয় ওরা তৈরি করেছে যেটা আমরা এখনো চোখে দেখিই নাই। পৃথিবীতে বেঁচে থাকার জন্য বা উপভোগ করবার জন্যে উপভোগ্য এমন কিছু সামগ্রী তারা সৃষ্টি করেছে যেটা আমরা এখনো চোখে দেখি নাই। তারা এটা ইউজ করে, ব্যবহার করে। সুখ আর শান্তির জন্য যত উপকরণ আছে সব উপকরণ তারা জমা করেছে। কি চান আপনি আমেরিকায় গেলে? কি প্রয়োজন আপনার? সব আছে। হালাল হোক হারাম হোক সব আছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে গেলে মানুষের ব্যবহার সামগ্রিক সার্বিক প্রয়োজন পূরণের জন্য যা যা উপকরণ দরকার সব আছে। নাই শুধু মানুষের জীবনে শান্তি। কথা কি বুঝতে পারছেন আপনারা? কি নাই? শান্তি নাই। কত তালা বিল্ডিং চান আপনি? 100 তালা বিল্ডিং, 100 তালা বিল্ডিং এ আছে। খাবারের জন্য পৃথিবীর সর্বোচ্চ খাবার কি খেতে চান আপনি? সব আছে। ঘুমানোর জন্য একদম নীল নয়েজ, কোনো আওয়াজ নাই, বাইরের কোনো আওয়াজ ভিতরে আসবে না, এমন 5 স্টার মানের হোটেল পৃথিবীতে আছে কিনা? আরো অনেক কিছু। আপনার বসবাসের উপকরণ, খাবারের উপকরণ, নিরাপত্তার উপকরণ সব আছে। নাই শুধু হৃদয়ে শান্তি। কি নাই? জোরে বলেন, কি নাই? আচ্ছা, পৃথিবীর সব আছে একটা মানুষের, কিন্তু সে শান্তিতে নাই। তার কি আছে? জোরে বলেন, কি আছে? কিছুই নাই। চলমান বিশ্বে, এই গ্লোবালাইজেশনের পৃথিবীতে, এই বিশ্বায়নের যুগে আপনি যদি তাকিয়ে দেখেন, পৃথিবীবাসীর উপকরণ সব আছে, নাই শুধু সুখ, নাই শুধু শান্তি, নাই বিশ্বাস। কেউ কারো প্রতি বিশ্বাস করতে চায় না। বুখারী শরীফের এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে, খুব খেয়াল করে শুনুন এই হাদিসটা, কিয়ামতের আগে মানুষের হৃদয় থেকে একটা জিনিস আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে সহমর্মিতা, দয়া, মায়া। এটা মানুষের হৃদয় থেকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন। আপনারা আমার কথা বুঝে থাকলে একটু বলেন তো, বর্তমান বিশ্বে বা আমাদের এই ছোট্ট বাংলাদেশটার দিকে তাকায় দেখেন, মানুষের ভিতরে মায়া কি পরিমাণ আছে। আচ্ছা, মায়া যদি থাকতো তাহলে যখন এই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বংস হয়ে, ফাইটার জেট বিধ্বস্ত হয়ে যখন মানুষ মারা যায়, ছোট ছোট শিশুরা চিৎকার করছে, আর্তচিৎকার করছে, মারা যাচ্ছে, একটু পানি চায়, 65 টাকার পানি 600 টাকা দাম চাইছে। কি পরিমাণ মায়া তার দিলে! কথা মনে হয় বোঝেন নাই আপনি। 65 টাকার পানি যেই দোকানদার 600 টাকা দাম চাইলো, তো তার ভিতরে অন্য মানুষের প্রতি কি পরিমাণ মায়া! নাই শুধু নাই না, ওর চেয়ে বেশি মায়া মমতা কুকুরের ভিতরে আছে। রাস্তার পাশে যদি একটা কুকুর আহত হয়ে পড়ে থাকে, অন্য কুকুরগুলো গিয়ে চিৎকার করে। দেখবেন রাস্তায় যদি একটা কুকুরকে আপনি মেরে দেন বা অ্যাক্সিডেন্ট হয়, পরে চিৎকার করতেছে, অন্যান্য কুকুররা তারে চতুর্দিক থেকে মানে তওয়াফ করতেছে আর চিৎকার করতেছে। তার একজন সহপাঠীর কেন এভাবে হত্যা করা হলো অথবা আহত করা হলো, সহমর্মিতা প্রকাশ। আর মানুষ মানুষকে মেরে মৃত মানুষের বুকের উপরে উঠে নাচানাচি করে। ঠিকের আওয়াজ যে আসতে দিচ্ছেন আপনারা? তো মানুষের হৃদয় থেকে হৃদ্যতা, ভালোবাসা, সহমর্মিতা, রহম, এটা উঠে যাবে। রাসূল বলছেন উঠে যাচ্ছে।
পৃথিবীর 800 কোটি মানুষ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে ফিলিস্তিনের গাজার দিকে, যেখানে প্রতিদিন টন টন মিলিয়ন মিলিয়ন মানুষের খাবার নষ্ট হচ্ছে পৃথিবীতে। সেখানে গাজার কয়েক লক্ষ মানুষ অবরুদ্ধ অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে, কিছুই করে না। আরে ধর্ম তো পরে বলেন, মানুষ হিসেবে এটা ইউরোপের মানুষ হোক, এটা ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, আফ্রিকান হোক, অ্যারাবিয়ান হোক, এশিয়ান হোক, পৃথিবীর যে প্রান্তেই বাস করুক, মানুষ তো। কথা বলেন, জুড়ে বলেন, মানুষ তো। মানুষ হিসেবে আরেকটা মানুষের কাছে কিছু অধিকার আছে না? আছে না? পৃথিবীর মানুষ কি তার দায়িত্ব পালন করছে? বলেন, দায়িত্ব পালন করছে? আমরা সবাই ব্যস্ত। সারা পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখছে। এভাবেই পৃথিবী চলমান, এভাবেই রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, যুগ অতিক্রম হচ্ছে। আমরা আমাদের শেষ ঠিকানা কবরের দিকে আগাচ্ছি। আমরা কিন্তু আখিরুজ জামানে এই মুহূর্তে বসবাস করছি, শেষ জামানায়। আমাদের হৃদয়ে হৃদ্যতা নাই, ভালোবাসা নাই, কারো প্রতি সহমর্মিতা নাই। মানুষ তার জাগতিক উন্নতি সাধিত হচ্ছে, কিন্তু তার কলব, তার হৃদয় অশান্ত হচ্ছে। মানুষ হাইওয়ান জানোয়ারের চরিত্র নিজের মধ্যে প্র্যাকটিস করছে। ছোটবেলায় দেখেছি পারিবারিক যে বন্ধনগুলো ছিল, পারিবারিক বন্ধন, একে অন্যের প্রতি মমতা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, এটা কি আছে? জোরে বলুন, আছে? কই, কোথায় গেল? মানুষ তো সেইগুলোই, মানুষ তো আমরাই। শুধুমাত্র সম্পদকে কেন্দ্র করে প্রত্যেকটা আত্মার আত্মীয় সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কারো প্রতি কারো মায়া নাই। আপন ভাই হসপিটালে 1 মাস যাবৎ ভর্তি, মার আপন এক গর্ভ থেকে বের হয়ে আসছে। আপন 2 ভাই, ওই সম্পত্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল, কেউ কম পাইছে, কেউ বেশি পাইছে, ইত্যাদি ইত্যাদি, আরো যা। এটাকে কেন্দ্র করে ভাই 1 মাস যাবৎ হসপিটালে ভর্তি, মৃত্যু শয্যায় শায়িত। কত মানুষ তাকে দেখতে যায়, কিন্তু আপন ভাই তাকে দেখতে যায় না। এই পরিস্থিতি কি চলছে কিনা বলেন? আছে হৃদ্যতা। তো এই কারণে গোটা পৃথিবীতে বাঁচার সমস্ত উপকরণ মানুষের কাছে বিদ্যমান আছে। মানুষ যা কল্পনা করে তার চেয়েও বেশি আছে বাঁচার উপকরণ, শান্তিতে থাকবার উপকরণ পৃথিবীতে অনেক আছে। উপকরণ তো বিদ্যমান আছে, কিন্তু পৃথিবীর মানুষের হৃদয়ে শান্তি নামক দৌলত এখন আর নাই। ঠিক কিনা? আর শান্তি হচ্ছে, আল্লাহ বলে দিয়েছেন, মনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানব জাতি, মানুষের হৃদয়ে যে শান্তি, এই শান্তিটা আল্লাহর স্মরণে আসে। স্মরণে, আল্লাহর স্মরণ ছাড়া মানুষের হৃদয়ে শান্তি আসে না। বিশাল বড় বিল্ডিং এ বসবাস করার পরেও যদি ওই ঘরে আল্লাহর স্মরণ না থাকে, আল্লাহর জিকির না থাকে, ওই ঘরে শান্তি নাই। ঠিক আছে কিনা জোরে বলেন? অনেক সম্পদের মালিক হলেই শান্তি পাওয়া যায় না। শান্তি তো আল্লাহর দেওয়া এক নিয়ামত। যার হৃদয়ে আল্লাহর স্মরণ নাই, তার শান্তি জীবনে আসতে পারে না। শান্তির বহু উপকরণ পৃথিবীতে আছে, নাই শুধু শান্তি। আমরা দেখতে দেখতে আমাদের জীবন অতিক্রম করছি। মানুষ যখন একটু জীবন পরিবর্তন হয়, তখন সে তার রবকে ভুলে যায়। বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে শান্তি খুঁজে। কথা বলে না? বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে শান্তি খুঁজে। সম্পদ ছিল না, মিনারেল ওয়াটার খাইতো, স্বাভাবিক পানি খাইতো। এখন সম্পদ হয়েছে, এখন মদ খাওয়ার চিন্তা করে। কথা বলেন? এখন অনেক সম্পদ হয়েছে, এখন একটু শান্তির জন্য সে ব্র্যান্ডিং মদ খায়, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মদ খায়। তাও ছোটখাটো কোনো হোটেলে না, 5 স্টার হোটেলে। বাংলাদেশে 3 স্টার 5 স্টার মানে যে হোটেলগুলো আছে,
ওইখানে গিয়ে একটু এক গ্লাস মদ খেয়ে আসে, টাকা হয়েছে। আর এই মদ খাওয়ার ভিতরে সে শান্তি খুঁজে। ভাই আপনারা বলেন তো, মদ খাওয়ার মধ্যে কি কি শান্তি আছে? হ্যাঁ, কি কি সম্মান আছে? আরে আপনারা যে কথা বলেন না, রাগ করতেছেন আমার সাথে? জোরে বলেন, মদ খাওয়ার মধ্যে কি কি সম্মান আছে, কি কি শান্তি আছে? নাই। এই লোক মদ খায়, যেই লোক এক সময় 20 টাকা দিয়ে 15 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটার খাওয়ার তৌফিক তার ছিল না, এখন সে 10,000 20,000 50,000 টাকা দামের মদ খাওয়ার চিন্তা করে শান্তির জন্য। আল্লাহ বলে, রে বোকা, এই পথে শান্তি নাই। মানুষ বানিয়েছে আমি, মানুষ কেমনে শান্তিতে থাকবে, কোন কাজে তার শান্তি পাবি, এটাও বলে দিয়েছি আমি। মানুষ কেবল শান্তিতে থাকবে আমার স্মরণে, আমি তাকে যেমনে বলেছি এভাবে যদি জীবন চালাই তবেই তার শান্তি, নতুবা তার শান্তি মিলবে না, কখনোই তার শান্তি মিলবে না, আসতে পারে না। টাকা পয়সাই শুধু শান্তি দেয় মানুষকে ভাই? হ্যাঁ, আরে এদেশে এরকম কত অসংখ্য টাকার মালিক সারা রাত যায়, ঘুমায় না। ঘুমায় না বলতে ঘুমাইতে পারে না, ও যতই চেষ্টা করুক ঘুম তার আসে না। আছে কিনা এমন? জোরে বলেন, আছে কিনা? আহারে, বাংলাদেশের ঘুমের ট্যাবলেট তার আর কাজে হয় না। এখন ওই আমেরিকা থেকে, বিদেশ থেকে দামি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। এখন তো সারা রাত ঘুমায় নাই, সারা দিন ঘুমায় নাই, পরের দিন ঘুম দিছে, এমন ঘুম দিছে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের খাওয়া, কিসের মানুষ, এ জীবিতই নাই, ও মারা গেছে। মোটামুটি 1-2 দিন একসাথে ঘুম দিয়ে পরে উঠে একটা জানোয়ার ঘুম থেকে উঠছে এরকম। আপনারা গুলশান যান, এদের লাইফস্টাইল কিন্তু এরকম। বনানী, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াতে গিয়ে দেখেন, এই আমাদের দেশের তথাকথিত এলিট শ্রেণীর মানুষ, এলিট শ্রেণী যাদেরকে বলি আমরা, বড়লোক যাদেরকে বলি, এই এলিট শ্রেণীর ম্যাক্সিমাম মানুষের জীবন, তার লাইফস্টাইলটা এইভাবে চলছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের কি, কিচ্ছু না। ও খাবে আর ঘুমাবে, শান্তি খুঁজে। আছে শান্তি? বলেন আছে? আহারে, একটা বেনামাজি যদি বুঝতো তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে একজন নামাজি যখন নামাজে দাঁড়ায়া যায়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, নামাজি ব্যস্ত হয়ে যায় কখন মসজিদে আসবে, আল্লাহর সামনে দাঁড়াবি। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে মালিকের সামনে অপরাধীর বেশে যখন দাঁড়ায় যায়, তেলাওয়াত করতে থাকি, তার হৃদয়ের মধ্যে যে এক শান্তি আছে, অথবা নামাজটা শেষ হওয়ার পরে যে তার হৃদয়ের মধ্যে একটা সুকুনিয়ত আসে, শান্তি আসে, এটা যদি কথিত বড় লোকেরা বুঝতো, জীবনেও নামাজ ছাড়তো না। ঠিক না? জীবনেও নামাজ ছাড়তো। সুবহানাল্লাহ, তাসবিহ পড়ার মধ্যে যে একটা মজা আছে, মজা, আলহামদুলিল্লাহ পড়ার মধ্যে যে একটা স্বাদ, কোরআন তেলাওয়াত করার মধ্যে যে একটা স্বাদ আছে, পৃথিবীর কথিত বড় লোকেরা যদি এটা জানতো, জীবনেও কোনোদিন তেলাওয়াত ছাড়তো না। এ কারণে দেখা যায় এমন মানুষ সমাজে পাওয়া যায়, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, যুগের পর যুগ গেছি, আল্লাহর কোরআন নিয়ে বসার সময় তার হয় না, কোরআন তেলাওয়াতে তারে খুঁজে পাওয়া যায় না। কি ভাই, এমন মানুষ নাই সমাজে? এ শান্তি খুঁজে কোথায়? তাস খেলায়। আমাদের সমাজে কি এমন মানুষ আছে যে তাস খেলায় মজা পায়, লুড্ডু খেলায় মজা খুঁজে, ক্যারাম বোর্ড খেলায় মজা খুঁজে? এমন মানুষ নাই সমাজে। মদ খাওয়ায় মজা খুঁজে এমন মানুষ নাই। জিনার আড্ডায় মজা খুঁজে এমন মানুষ নাই। ডেস্ক বাজায়া, গান বাজায়া মজা খুঁজে এমন মানুষ নাই। পৃথিবীর এই সমস্ত কাজে কোনো মজা আছে? আল্লাহ বলেন মজা খুঁজো, মজা তো আমার স্মরণে।